আমাদের ব্রেকফাস্টে যদি এমন একটা রাজকীয় স্বাদের ডিশ থাকে তাহলে সারাটা দিন যেন স্বভাবতই অসাধারণ হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আমি মালা। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা উত্থাপামের রেসিপি নিয়ে, যেটা আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্সে ট্রাই করতেই পারি। তো চলো শুরু করি। আমাদের লাগবে চালের গুঁড়ো বা চালের আটা। আমি এখানে প্রায় 1 কাপ মতন চালের গুঁড়ো ব্যবহার করছি। একটা মিক্সিং জারের মধ্যে এই 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। আর নেব একটা সেদ্ধ আলু, চটকে নিয়ে নেব আলুটাকে। আর নেব 1 কাপ মতন জল। এবারে পুরোটা ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এবার আরও একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমরা। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে ওই স্মুথ পেস্টটা, চাল আর সেদ্ধ আলু দিয়ে তৈরি, সেটা ঢেলে দেব স্বাদ মতন লবণ আর নানা রকমের ফ্রেশ সবজি, যেমন ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম কুচি, ব্রোকলি কুচি, তারপর গাজর কুচি, 2টো লঙ্কা কুচিও দিয়ে দেব। আর শেষে দেব ধনেপাতা কুচি। এগুলো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট 10 মতন চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে ব্যাপারটা বেশ ফ্লোই হয়ে গেছে। আগে তো বেশ ঘন ছিল। লবণ দেওয়ার ফলে রেস্টে থাকার জন্য সবজির সাথে লবণ মিশে সবজি থেকে জল বেরিয়ে ব্যাপারটা বেশ পাতলা হয়ে গিয়েছে। ঠিক এই রকমই ব্যাটার আমাদের প্রয়োজন। এই সময় এই ব্যাটারের মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব। আর এই বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য 1 চামচ মতন টক দই দিয়ে দেব। দিয়ে ভালো করে ব্যাপারটা মিশিয়ে হালকা হাতে চামচের সাহায্যে বা যে কোনো হাতার সাহায্যে মিশিয়ে নেব, যাতে করে ব্যাটারটা পার্মানেন্ট হয়ে যায় আর বেশ এয়ারিও হয়ে যায়। তার ফলে যখন আমরা উত্থাপাম বানাবো তখন সেগুলো যাতে বেশ ফোলা ফোলা আর জালিদার মতন হয়, সেই জন্য এটাকে পার্মানেন্ট করা ভীষণ প্রয়োজন। এই ব্যাটারের মধ্যে সেদ্ধ আলু থাকার ফলে যখন এগুলো তেলে ফ্রাই হবে তখন বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে হবে, বেশ টেস্টি হবে। এটা খেতে যতটাই হেলদি ততটাই টেস্টি, কারণ এর মধ্যে নানা রকম সবজি রয়েছে। তোমাদের যার যেমন সবজি পছন্দ খেতে, তোমরা সেই সবজিগুলো এই ব্যাটারের মধ্যে যোগ করতেই পারো। আর বাচ্চাদের সবজি খেতে তো ভালো লাগে না, তাই আমরা এর মধ্যে সবজি দিয়ে তাদেরকে খাওয়াতেই পারি। এবারে গ্যাস অন করে একটা ছোট্ট ফ্রাইং প্যান বসিয়ে নেব এবং তার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নেব। প্যান সমেত তেল গরম হয়ে গেলে 1 হাতা পরিমাণ মতন ব্যাটার দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেব। ফ্রাইং প্যানটা ছোট্ট নিয়েছি এই কারণে, যাতে ব্যাটারটা খুব বেশি ছড়িয়ে দিতে না হয়। আর 1 হাতা পরিমাণ মতন দিয়ে বেশ সুন্দর একটা শেপে ছোট ছোট করে গোলাকার উত্থাপাম তৈরি করতে সুবিধাও হয়। আর এটা দেখতেও বেশ কিউট হয়। বাচ্চাদের তো এগুলো ভীষণ পছন্দ হবে। তোমরা বাড়িতে করে দেখো, সবার ভীষণ লাগবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রত্যেকটা উত্থাপাম তৈরি করে নিতে হবে। ফ্লেম বাড়িয়ে দিলে তো ভিতরটা কাঁচা থেকে যাবে। এবারে নিচের দিকটা হয়ে গেলে খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে আর চারপাশটাও একটু তেল ব্রাশ করে দিতে হবে, যাতে করে ফ্রাইং প্যান থেকে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে উঠে আসে। এখানে আমি তোমাদেরকে পরপর কয়েকটা দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে এগুলো প্যান থেকে উঠে আসছে একটার পর একটা। এইভাবে পরপর কয়েকটা ভেজে আমরা প্লেটে এগুলোকে সার্ভ করে দেব। আমরা এখানে ধনেপাতার চাটনি দিয়ে এটাকে সার্ভ করছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই রকম চাটনি দিয়ে এটাকে সার্ভ করতেই পারো। ধনেপাতার চাটনির রেসিপিটা আমি আগেই পোস্ট করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। এছাড়াও এটা আপেলের ঝাল মিষ্টি চাটনি দিয়েও পরিবেশন করা যেতে পারে, টমেটো কেচাপ দিয়েও খাওয়া যেতে পারে। যার যেভাবে পছন্দ খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। সারাদিনের যে কোনো খিদেতে এই আইটেমটা তোমরা বাড়িতে ট্রাই করতে
করতেই পারো। আর ভালো লাগলে প্লিজ আমাকে তোমাদের মূল্যবান একটা কমেন্টে অবশ্যই জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আগামী দিনে। তো চলো আজ তাহলে আসি। আজকে আমরা বাড়িতে এটা ধনেপাতার চাটনি দিয়ে ব্রেকফাস্টে খেয়েছি, আর ছেলের টিফিন বক্সেও গেছে এটা। প্রত্যেকেরই অসাধারণ লেগেছে খেতে। তোমরাও করে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই বলো। টাটা।